আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছে, এই স্বীকৃতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া হবে। তবে এর আগে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার নেওয়া হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে। যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার পর অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক পরিসরে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, দুই রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় চলমান সংঘাত, কষ্ট ও দুর্ভিক্ষের অবসান ঘটানোর অন্যতম উপায়। ইসরায়েল অবশ্য এই উদ্যোগের বিরোধিতা করেছে। দেশটি বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। ইসরায়েল বর্তমানে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত শনিবার থেকে অপুষ্টি ও অনাহারে আরও ৫ জন মারা গেছেন। ফলে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭ জনে। মোট মৃত্যুর সংখ্যা ২০২৩ সাল থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এখন ৬১,০০০-এর বেশি। এই অভিযানটি শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে সংঘটিত হামলার পর, যেখানে প্রায় ১২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষও বলছে, রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া তাদের অধিকার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে এই অঙ্গীকার পাওয়ার পর যে ভবিষ্যতে ফিলিস্তিনের রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। তিনি আরও জানান, গত ২ সপ্তাহে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপকে অনেকেই দেখছেন মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে। তবে ইসরায়েলের কঠোর অবস্থান এবং মাঠ পর্যায়ের জটিল বাস্তবতা এই উদ্যোগকে বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবুও আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান সমর্থন আরও জোরদার করছে ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্নকে।